আব্বু উঠেন। টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো মূল্য নাই রে ভাই। সো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো সবাই টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমার কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো সবাই আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখতেই থাকুন, খুবই ইন্টারেস্টিং হবে। এই যে গাইস, এই বাসে করে আমরা এখন ঢাকাতে যাচ্ছি। এই যে আছে আমাদের রফিকুল ভাই। আসো বাসে উঠি। তো গাইস, এখন আর ভিডিও দেখাবো না, একবারে ঢাকায় যাই তারপর ভিডিও দেখাবো। আমরা ডিরেক্ট চলে এসেছি ঢাকা মালিবাগে, আর এইখান থেকে আমরা মগবাজার যাব। মগবাজার থেকে আমরা বাইক শোরুমে গিয়ে তারপর বাইকটা নিব। সো গাইস, আমরা অলরেডি চলে আইছি শোরুমের সামনে। আর এত সকালে আমরা আইছি যে শোরুমই খুলছিল না। তো কিছুক্ষণ পর শোরুম খুললো। তো এখন আসেন আমরা ভিতরে যাই, কিছুক্ষণের ভিতরে বাইক নিব। গাইস, দেখতেই পাচ্ছেন এখানে সব ছেলেদের ইমোশন রাখা আছে। ভাই, এই বাইকগুলা না এক একটা ছেলের ইমোশন, এক একটা ছেলের স্বপ্ন। এইখানে আমার আব্বু বসে আছে ব্যাগের ভিতর টাকা নিয়ে। আমরা সবাই কিন্তু অনেক ওয়েট করছিলাম। পিছনে রয়েছে হলুদ কালারের গাড়ি, আর আমিও পরে রয়েছি হলুদ কালারের হুডি। হলুদে হলুদে ম্যাচিং হয়ে যাবে আজকে। ভাই, আমার যে কি খুশি লাগছিল। রেড কালারের বাইকটাও কিন্তু অনেক ভালো দেখা যায়। আপনাদের কার কার কাছে রেড কালারের গাড়ি ভালো লাগে সবাই কমেন্ট করে যাবেন। এইখানে R15M রয়েছে, তারপর ভিতরে এই যে MT-15 আছে, এখানে MT-15, এই যে এখানে রয়েছে GSXR, তারপর ওই সাইডে V3 গুলা রয়েছে। টাকা রে টাকা, টাকাই টাকা। এই দুনিয়ায় টাকা ছাড়া কারোর কোনো মূল্য নাই। ভাই, আপনার কাছে টাকা আছে তো আপনার মূল্য আছে, আপনার কাছে টাকা নেই তো কোনো মূল্য নেই। এখন আমাদের কাছে টাকা আছে বলে আমাদের সাথে কতই না ভালো ব্যবহার করতেছিল, কিন্তু যদি টাকা না থাকতো তাইলে কি করতো আল্লাহই জানে। তাইলে হয়তোবা বাইক দেখতেও দিত না। এই সময় আমার আব্বু ওদেরকে টাকাগুলা গুনে দিচ্ছিল। এই টাকাগুলা গুনে দেওয়ার পরই বাইকটা আমার হয়ে যাবে। ভাবতেই কেন জানি অবাক লাগছে, আমিও নাকি R15 বাইক চালাবো। এইবার দোকানদার টাকাটা ঠিকঠাক মতো গুনে নিচ্ছিল, দেখে নিচ্ছিল যে সব টাকা আছে নাকি, কম আছে নাকি। তো এইভাবেই টাকা গোনা শেষ হয়ে গেল। ওইদিকে গাড়ির সব কাজ কাম চলতেছিল, আর ভাবলাম এই দিক থেকে একটা হেলমেট কিনে নেওয়া যায়। তাই ফটাফট চলে গেলাম একটা হেলমেটের দোকানে। এখন এইখান থেকে আমরা হেলমেট নিব, টাকা দিব, তারপর হেলমেটটা নিয়ে আবার বাইকের কাছে চলে যাব, কারণ আমরা অনেক দূর যাব, তো আমাদের ইমার্জেন্সি হেলমেট লাগবে। এই যে দোকানের স্টাফ ভাইরা সবকিছু পরিষ্কার করতেছিল, কোন জায়গায় কোনো সমস্যা আছে নাকি সেগুলা দেখতেছিল। R15 ভার্সন 4 আমার নতুন বাইক। বাইকটার উদ্বোধন করলাম আমার আব্বুকে দিয়ে। আব্বু উঠেন। একটি ছেলের জীবনে তার বাবা হচ্ছেন বটবৃক্ষের মতো। হয়তো কোনোদিন বলা হয়নি বাবা তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তারপরও আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমাদের ভিতরে অনেকেই আছে যারা নিজের বাবা মাকে অনেক অবহেলা করে, অনেক অপমান করে। এইগুলা কেউ করবেন না। যার বাবা মা নেই সেই মর্ম বুঝে। হারানোর বেদনা কখনো না হারাইলে বোঝা যায় না, তাই একবার যখন হারাবে তখনই হারানোর বেদনাটা বুঝতে পারবেন। ওই যে একটা কথাই আছে না, বাপের টাকায় অহংকার করে কোনো লাভ নেই। প্রকৃত শান্তি তো আপনি তখনই পাবেন যখন টাকাটা থাকবে আপনার, কিন্তু অহংকার আপনার বাবার। এই তো এবার আমার আব্বু আমার বাইকটার উপরে উঠছে। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো তারপর আব্বুকে বাইকের পিছনে উঠিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। বাপ ছেলের নতুন বাইকে করে এরকম ঘোরাঘুরি দেখতে কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে যাবেন, কিন্তু আমার যে কত খুশি লাগছিল বলে বোঝানো যাবে না। সো গাইস, ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। দেখতেই তো পাচ্ছেন আমার স্বপ্ন এখন আমার কাছে। ভাই, সত্যি অনেক খুশি খুশি লাগছে। আর বাইকটা হলুদ কালারের নিলাম, মানে ইয়েলো কালার। তো কার কার কাছে বাইকটা ভালো লেগেছে সবাই কমেন্ট করবেন।